আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো? উত্তর হবে অপশান বি, সূর্য। প্রশ্ন 2, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম? উত্তর হবে অপশান বি, প্রক্সিমা সেন্ট্রাই। প্রশ্ন 3, পৃথিবীর নিকটতম নক্ষত্র? উত্তর হবে অপশান এ, সূর্য। প্রশ্ন 4, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহটি হলো? উত্তর হবে অপশান বি, শুক্র। প্রশ্ন 5, সূর্যের নিকটতম গ্রহ হলো? উত্তর হবে অপশান এ, বুধ। প্রশ্ন 6, পৃথিবীর নিকটতম গ্রহ? উত্তর হবে অপশান বি, শুক্র। 7, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো? উত্তর হবে অপশান ডি, বুধ। প্রশ্ন 8, লাল গ্রহ বলা হয়? উত্তর হবে অপশান ডি, মঙ্গলকে। প্রশ্ন 9, নীল গ্রহ বলা হয়? উত্তর হবে অপশান এ, পৃথিবী। 10, সবুজ গ্রহ হলো? উত্তর হবে অপশান সি, ইউরেনাস। 11, নীল গ্রহ ছাড়াও পৃথিবী অন্য যে গ্রহ নামে পরিচিত? উত্তর হবে অপশান ডি, ভারী গ্রহ। 12, উপগ্রহ নেই? উত্তর হবে অপশান ডি, বুধ ও শুক্রের। 13, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান? উত্তর হবে অপশান সি, তৃতীয়। 14, আয়তন বা ক্ষেত্রফল অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান? উত্তর হবে অপশান সি, পঞ্চম। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন 1, পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস অপেক্ষা কত কিলোমিটার ছোট? উত্তর হবে 43 কিলোমিটার। 2, পৃথিবীর বৃহত্তম ব্যাসের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হবে 12,757 কিলোমিটার। 3, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। 4, সৌরজগতে বৃহত্তম উপগ্রহটির নাম কি? উত্তর হবে গ্যানিমিড। 5, পৃথিবী অপেক্ষা সূর্য কত গুণ ভারী? উত্তর হবে 3 লক্ষ গুণ। 6, পৃথিবীর জ্যামিতিক আকৃতি কী ধরনের? উত্তর হবে অভিগত গোলক। 7, চাঁদের নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার? উত্তর হবে 3,476 কিলোমিটার। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিলোমিটার? উত্তর হবে 6,400 কিলোমিটার। 2, পৃথিবীর ক্ষুদ্রতম ব্যাস ড্যাশ কিলোমিটার? উত্তর হবে 12,714 কিলোমিটার। 3, পৃথিবীর আকৃতি ড্যাশ গোলাকার? উত্তর হবে অভিগত গোলাকার। 4, শনির বলয়ের সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 7টি। 5, হ্যালির ধূমকেতু দেখা যাবে ড্যাশ সালে? উত্তর হবে 2061 সালে। তারপর ঠিক বা ভুল চিহ্নিত করো। 1, জ্যোতিষ্কগুলির কোনো স্থানিক পরিবর্তন দেখা যায় না, এটা মিথ্যা বা ভুল। 2, ধ্রুবতারার আলো ও উত্তাপ উভয় আছে, এটা ঠিক। 3, পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যার আবহাওয়া মণ্ডল আছে, এটাও ঠিক। 4, চাঁদের কক্ষপথটি উপবৃত্তাকার, এটাও ঠিক। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1, অভিগত গোলাকার আকৃতি কাকে বলে? 6 নম্বর পাতায় উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 2, জিওট কাকে বলে? 6 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3, সূর্যের অন্তস্থ গ্রহগুলির নাম লেখো। 8 নম্বর পাতায় সূর্যের অন্তস্থ গ্রহগুলির নাম হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। 4, জিপিএস কি? 12 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 5, পৃথিবীর প্রতিবেশী 2টি গ্রহের নাম লেখো। 8 নম্বর পাতায়
এই যে পৃথিবীর প্রতিবেশী দুটি গ্রহ হলো শুক্র ও মঙ্গল। শুক্র ও মঙ্গল এই দুটো গ্রহ। 6 শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কেন? 9 নম্বর পাতায় পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে কারণ পৃথিবী আর শুক্র গ্রহের আকার আয়তন সমান। পৃথিবী আর শুক্র গ্রহের আকার আয়তন প্রায় সমান বলে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। প্রশ্ন 7 সৌরজগৎ কাকে বলে? 7 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8 রিসিভার কি? 12 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে রিসিভার, এখান থেকে এতটা লিখবে। তারপর 13 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9 পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত কেন? 5 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10 দিগন্তরেখা কাকে বলে? 4 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর স্তম্ভ মেলাও। প্রশ্ন প্রথমে 1 লাল গ্রহ, এটা হবে গ মঙ্গল। 2 পৃথিবীর নিকটতম গ্রহ, এটা হবে ক শুক্র। 3 পৃথিবীর মেরু পরিধি, এটা হবে ঘ পিথাগোরাস। 4 পৃথিবীর নিরক্ষীয় তল, এটা হবে খ 12,757 কিলোমিটার। 5 বেডফোর্ড লেভেল পরীক্ষা, এটা হবে চ ডক্টর ওয়ালেস। 6 পৃথিবীর গোলকের মতো গোল, এটা হবে ম পিথাগোরাস। তারপর ডি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্ন 1 সৌরজগতের অন্তস্থ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর পাতায় এই যে অন্তস্থ আর বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য, 6টা পার্থক্য দেওয়া আছে, 6টা পার্থক্যই লিখে দেবে। 2 পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলতে কি বোঝো? 6 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3 পৃথিবীকে ইংরেজিতে কেন আর্থ বলা হয়ে থাকে? 1 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4 কি কি কারণে পৃথিবীকে সৌরজগতের অনন্য গ্রহ বলা হয়? 10 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 5 কিভাবে পৃথিবীর ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয় করা যায়? 12 নম্বর পাতায় এই যে পৃথিবীর ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 6 সূত্রের সাহায্যে পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় করো। 12 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 8 পৃথিবীর গোলক আকৃতির প্রমাণ দাও। এটা 7 নম্বর হবে, পৃথিবীর গোলক আকৃতির প্রমাণ দাও। 3 নম্বর পাতায় এই যে পৃথিবীর গোলক আকৃতির প্রমাণ, এখানে অপ্রত্যক্ষ প্রমাণ আছে 1টা 2টো 3টে, এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখবে। আর 5 নম্বর পাতায় প্রত্যক্ষ প্রমাণ আছে, এখান থেকে যে কোনো, এখানে 2খানা পয়েন্ট আছে, 9 নম্বর পয়েন্টটা লিখে দিও। তাই 3 নম্বর গোলক আকৃতি প্রমাণে যেহেতু আমাদের 3 নম্বর আছে, সেজন্য 3 নম্বর পাতা থেকে অপ্রত্যক্ষ প্রমাণের 2টো পয়েন্ট লিখবে, 1 আর 2 লিখে দিও। তারপর 5 নম্বর পাতায় প্রত্যক্ষ প্রমাণ থেকে এই 9 নম্বর পয়েন্টটা লিখে দেবে, এখান থেকে এতটা। এই 3টে পয়েন্ট লিখে দিলেই হবে। প্রশ্ন 8 জিপিএস এর উপাদান বা কর্মপদ্ধতি আলোচনা করো। 12 নম্বর পাতায় এই যে উপাদান বা কর্মপদ্ধতি, প্রথমে 12 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, 12 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 13 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। জিপিএস এর প্রকারভেদে আগে পর্যন্ত লিখে দেবে।
রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ পৃথিবীর গোলত্বের 3টি অপ্রত্যক্ষ প্রমাণ উল্লেখ করো। গোলত্বে অপ্রত্যক্ষ 3টে প্রমাণ লিখতে বলেছে 3 নম্বর পাতায়। এই যে গোলত্বের অপ্রত্যক্ষ প্রমাণ চিত্রসহ বলেছে, প্রথমে 2 নম্বর পয়েন্টটা লিখবে, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 2 নম্বর পয়েন্টটা লিখবে, চন্দ্রগ্রহণের দৃশ্য, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। তারপর 5 নম্বর পাতায় 2 নম্বরে লিখবে জাহাজ পর্যবেক্ষণ। 4 নম্বর পয়েন্টটা জাহাজ পর্যবেক্ষণ, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে। আর 3 নম্বর পয়েন্ট লিখবে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। এই যে এইটা বেডফোর্ড লেভেল পরীক্ষার সাথে এই ছবিটা আঁকবে। 3 নম্বর পয়েন্ট লিখবে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। আর অথবা এই দিগন্ত রেখার পর্যবেক্ষণ, এই পয়েন্টটাও লিখতে পারো, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটাও এঁকে দিতে পারো। যে 3টে পয়েন্ট লিখবে সেই 3টে পয়েন্টেরই যেন ছবি থাকে, কারণ আমাদের প্রশ্নে বলেছে চিত্রসহ। তাই যদি এই পয়েন্টটাও লেখো দিগন্ত রেখার পর্যবেক্ষণ, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 4টে পয়েন্ট ছবি সহ আমি দেখিয়ে দিলাম, তার মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখে দিও। প্রশ্ন 2, চিত্রসহ বেডফোর্ড লেভেল পরীক্ষার মাধ্যমে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ কিভাবে করা হয়েছে লেখো। 4 নম্বর পাতায় এই যে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, আর এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির 3টি প্রমাণ দাও। 5 নম্বর পাতায় এই যে পৃথিবীর অভিগত গোলকাকৃতির প্রমাণ। 1 নম্বর লিখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য। 2 নম্বর পয়েন্ট লিখবে দোলক ঘড়ির সময়ের পার্থক্য। তাহলে এখানে 2টো পয়েন্ট পেয়ে যাচ্ছে 5 নম্বর পাতা, এখান থেকে এতটা লিখবে 2টো পয়েন্ট পেলে। তারপর 6 নম্বর পাতায় এই 2 নম্বর পয়েন্টটা এখানে শেষ হচ্ছে। তারপর 6 নম্বর পাতায় আরেকটা পয়েন্ট পেয়ে যাবে বস্তুর ওজনের পার্থক্য, এখান থেকে এতটা। তাহলে পুরো উত্তরটা লিখবে, পৃথিবীর অভিগত গোলকাকৃতি 3টেই প্রমাণ দেওয়া আছে, 3টে প্রমাণই লিখবে। 5 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর তার সাথে কিন্তু এই ছবিটাও আঁকবে, এই ছবিটাও আঁকবে। তারপর 6 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, সৌরজগতে অন্যান্য গ্রহের আকৃতির সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা উল্লেখ করো। 9 নম্বর পাতায় এই যে 4টা দেওয়া আছে দেখো, পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলির আকারগত তুলনা বোঝাতে গ্রহগুলির ব্যাস, পরিধি, ভর, ক্ষেত্রফল, আয়তন দেখানো হলো। এই যে 4টা আছে এই 4টা করে দেবে, এই 4টা করে দেবে, পুরো 4টা করবে। এখানে সব গ্রহের নাম, আর এখানে হচ্ছে দূরত্ব, ব্যাস, পরিধি, পৃষ্ঠীয় ক্ষেত্রফল, আয়তন, ভর, চাঁদ আর উপগ্রহ সংখ্যা, এই পুরো 4টা করে দেবে। প্রশ্ন 5, সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থা ও তার ফলাফলগুলি আলোচনা করো। 9 নম্বর পাতায় এই যে সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থান ও তার ফলাফল, এখান থেকে এতটা লিখবে। 9 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 10 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবী বলতে কি বোঝো। 10 নম্বর পাতায় এই যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, এখান থেকে এত অবধি, এখান থেকে একদম এত অবধি লিখবে। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখবে। এই যে 1, তারপর 2, 3, 4, 5, 5টা পয়েন্টই লিখে দেবে।